এই রাজনৈতিক চর্চার পাশাপাশি যদি আরো একবার বাস্তব ছবিটার দিকে তাকাই তাহলে নদীর জলস্তর বৃদ্ধি, নদী বাঁধে ফাটল, এমনকি এর সঙ্গে ভারী বৃষ্টি এবং ঝোড়ো হাওয়ার দাপট, এই সব কিছু যখন উপকূলবর্তী এলাকার বাসিন্দাদের ভাবাচ্ছে তখনই শহরবাসীকে ভাবাচ্ছে জমা জলের সমস্যা। সকাল থেকে দেখিয়েছি শহরের বিভিন্ন রাস্তা জলমগ্ন, যার প্রভাব পড়েছে যান চলাচলেও। এই মুহূর্তে হাওড়া ময়দানের ছবি আপনাদের সামনে রেখেছি, সঙ্গে রয়েছেন প্রতিনিধি সুনীত হালদার। সুনীত, হাওড়া ময়দানের ছবিটা এই মুহূর্তে দেখাও আমাদের। দেখো, এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি হাওড়া ময়দান, এবং হাওড়া ময়দান হচ্ছে হাওড়া শহরের প্রাণকেন্দ্র। হাওড়া ময়দান সংলগ্ন চার্চ রোড, সেখানে দাঁড়িয়ে রয়েছি। এই রাস্তা কার্যত জলে থই থই করছে। আমরা দেখেছি যে ঘূর্ণিঝড় এবং তারপরে যে বৃষ্টি, এর কারণে কিন্তু গোটা হাওড়া শহর জুড়ে জনজীবন কার্যত বিপর্যস্ত হয়ে পড়েছে। এবং হাওড়া শহর এলাকার যে কমপক্ষে হাওড়া পুরসভার কমপক্ষে 15টি ওয়ার্ড জলমগ্ন হয়ে গেছে, জল ঢুকে গেছে গেরস্তের বাড়ি পর্যন্ত, এবং রাস্তা মেন যে রাস্তা সেগুলো কিন্তু জলে থই থই করছে। এবং দেখা যাচ্ছে সালকিয়া, ভুসুড়ি, রামরাজাতলা এবং বিভিন্ন জায়গাতে একই চিত্র। কোথাও গোড়ালি সমান জল, কোথাও হাঁটুর সমান জল থই থই করছে। এবং যেহেতু বৃষ্টি এখনো থামেনি, সেই কারণে কিন্তু জল নামছে না। হাওড়া পুরসভার পক্ষ থেকে দাবি করা হচ্ছে যে পাম্প চালিয়ে জলটাকে নামানো হচ্ছে, কিন্তু যেহেতু বৃষ্টির কারণে গঙ্গার জলস্তর বেড়ে গেছে, ফলে শহর থেকে জল সরাসরি যে গঙ্গায় নামে সে কিন্তু গঙ্গায় যেতে পারছে না। হাওড়া পুরসভার প্রশাসক মণ্ডলীর চেয়ারম্যান সুজয় চক্রবর্তী জানিয়েছেন যে কিছু বিকেল 5টার পর লক গেট খুলে দেওয়া হবে, তারপর শহরের যে জল সেটা কিন্তু গঙ্গায় গিয়ে মিটবে। এখনই লক গেট খোলা, আগে লক গেট খোলা যায়নি, তার কারণ হচ্ছে যে গঙ্গার জলস্তর ওপর দিয়ে বইছিল, যার ফলেই কিন্তু এই বিপদের সংখ্যা। গঙ্গায় যদি জলস্তর কমে তখনই কিন্তু এই জল গঙ্গায় মিশবে এবং শহর যে জলমগ্ন অবস্থায় আছে সেখান থেকে কিন্তু কিছুটা মুক্তি পাবে। তবে হাওড়া পুরসভার পক্ষ থেকে একইভাবে দাবি করা হচ্ছে যে 11টা পাম্প হাউস আছে শহরে, সেখানে পাম্পগুলোকে পাম্প হাউস চালানো হচ্ছে। এর পাশাপাশি 67টা পাম্প চালানো হচ্ছে এবং 7টি পোর্টেবল পাম্প আছে, সেগুলো চালানো হচ্ছে। হাওড়া ময়দান কিভাবে জলমগ্ন, অর্থাৎ কলকাতাবাসীকেও ভাবাচ্ছে এই জলমগ্ন পরিস্থিতি। অন্যদিকে কলকাতা বিমানবন্দরের ছবিটা আপনাদের সামনে রাখবো, কারণ আজ বিমান পরিষেবা কিছুক্ষণের জন্য চালু হলেও কিন্তু এখন কোনো বিমান ওঠানামা করতে পারছে না, কারণ ঝোড়ো হাওয়ার দাপট রয়েছে। সরাসরি কথা বলবো এখন কি পরিস্থিতি, ব্রতদীপ ভট্টাচার্য আমাদের সঙ্গে রয়েছে। ব্রতদীপ। দেবস্মিতা, কিছুটা হলেও স্বস্তির খবর। কিছুক্ষণ আগে থেকে যে সমস্যাটা ছিল বিমান অবতরণের ক্ষেত্রে, সেই সমস্যাটা কিছুটা হলেও মিটেছে, বিমান অবতরণ শুরু হয়েছে। আজকে সকাল থেকেই কিন্তু বিমান পরিষেবা চালু করা হয়েছিল 21 ঘন্টা বন্ধ রাখার পর, কিন্তু যেটা দেখা যায় বেলা 1টার পর থেকে কিন্তু বিমান অবতরণের ক্ষেত্রে সমস্যা দেখা দেয়, যার ফলে যেই সমস্ত বিমানগুলি কলকাতা আসার কথা ছিল চরম সমস্যার মুখে পড়ে। যেই সমস্ত বিমানগুলি কলকাতার আসার কথা ছিল সেগুলো নির্ধারিত সময়ের থেকে অনেকটা দেরিতে চলছে। আমার সঙ্গে এই মুহূর্তে একজন যাত্রী রয়েছে, কেউ জানতে চাইবো আপনি কোন ফ্লাইটে আসছেন এবং কখন আসার কথা ছিল কলকাতা? আমি এয়ার ইন্ডিয়ার ফ্লাইটে আসছি। আমার আসার কথা ছিল সকাল 10:30টায়। সেই ফ্লাইট 3বার রিশিডিউল হয়ে আমি এখন গিয়ে পৌঁছেছি। কটায় পৌঁছালেন? আমি পৌঁছেছি এই হাফ অ্যান আওয়ার হয়েছে, ঢুকেছি। অর্থাৎ বুঝতেই পারলে সকালে যে ফ্লাইট কলকাতায় আসার কথা ছিল সেই ফ্লাইট কলকাতায় এসে পৌঁছলো বিকেলবেলায়। এখনও বহু ফ্লাইট যেগুলো অন্যান্য বিমানবন্দরে যেগুলো ডাইভার্ট করা হয়েছিল সেখানে অপেক্ষা করছে কলকাতায় ফেরার জন্য। যেটা কলকাতা বিমানবন্দর কর্তৃপক্ষ সূত্রে জানা যাচ্ছে, কিছু কিছু ফ্লাইট যেমন ভুবনেশ্বর, গয়া, গুয়াহাটি, রাঁচি এই সমস্ত বিমানবন্দরে ডাইভার্ট করা হয়েছিল। স্বস্তির খবর পাওয়া গিয়েছে, অর্থাৎ বিমান ওঠানামা শুরু হয়েছে।